প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জারণ বিজ্ঞান অর্ধবিক্রিয়া বা দ্বিতীয় লেকচারে এবার শিখব অম্লীয় বা লঘু সালফেটিক অ্যাসিড মিশ্রিত অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়াটি জারণ বিজ্ঞান অর্ধবিক্রিয়া দ্বারা সমাপ্ত করা। আমরা যদি এই বিক্রিয়াটা শিখতে পারি, আমরা কিন্তু অনুরূপ ভাবে আরো দুটি বিক্রিয়াও শিখতে পারবো। আমরা একটু আসি আমাদের যে ধারাবাহিক যে স্টেপ গুলা, সেটা হচ্ছে প্রথম আমরা চলে আসবো হচ্ছে আমাদের প্রদত্ত বিক্রিয়া। প্রদত্ত বিক্রিয়া পদার্থ বিক্রিয়া আমরা কাদেরকে লিখবো? আমাদের যে নিয়মটা ছিল, প্রথমে বিজারক পদার্থ অর্থাৎ অক্সালিক অ্যাসিডকে আমরা আগে লিখবো। তারপর হচ্ছে আমাদের জারক পদার্থ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তারপর হচ্ছে আমাদের অম্লীয় দ্রবণ কি বলতো? সালফিউরিক অ্যাসিড। এরপর আমাদের দেখাতে হচ্ছে আমরা উৎপাদের জায়গাটা প্রাথমিক অবস্থায় কি রাখবো বলতো? খালি রাখবো। এখান থেকে আমরা চলে আসবো আমাদের আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ আয়নিক সমীকরণ আয়নিক সমীকরণ মানে কি? আমাদের দর্শক আয়নটা বাদ দিব। আমাদের এখানে টোটাল তিনটা দর্শক আয়ন আমাদের বাদ যাবে। প্রথম হচ্ছে এই অক্সালিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বাদ যাবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়ামটা যাবে, এবং সালফার থেকে হাইড্রোজেনটা যদি চলে যাবে। তো লক্ষ্য করো, অক্সালিক অ্যাসিড যখন আমরা বলি তখন কিন্তু সেখানে দুইটা আয়ন থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটাকে বলো অক্সালেট আয়ন। তো হাইড্রোজেনের চার্জ কত? 1। যেহেতু দুইটা হাইড্রোজেন আমরা এখান থেকে বাদ দিব, তাহলে হচ্ছে কি বলুন তো, অক্সালেট কত? -2 আমরা পাবো। যতগুলো ধনাত্মক আয়ন বাদ দেওয়া হবে তার সম পরিমাণ কি পাওয়া যাবে বলতো? ঋণাত্মক আয়ন আমরা পাবো। তাহলে দুইটা হাইড্রোজেন বাদ দিলে আর থাকবে আমাদের হচ্ছে অক্সালেট আয়ন। এরপরে দেখো তো, এখান থেকে পটাশিয়াম বাদ দিলে আমরা পাবো হচ্ছে পারম্যাঙ্গানেট মাইনাস। যদি একটা ধনাত্মক বাদ দেওয়া হয়েছে, এই জন্য একটা কি বলতো? ঋণাত্মক। সালফারিক অ্যাসিড থেকে সালফেটটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে কি আয়ন বলতো? হাইড্রোজেন আয়ন। এবার আমরা চলে আসবো আমাদের বিক্রিয়ার শেষ অবস্থা। আমরা কিন্তু তোমাদেরকে শিখেছিলাম যে অক্সালেট আয়ন থাকলে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় বলুন তো? কার্বন ডাই অক্সাইড। কিন্তু আমাকে তো মনে রাখতে হবে। আর পারম্যাঙ্গান আয়ন থেকে বিক্রিয়া পরে উৎপন্ন হয় ম্যাঙ্গানিজ 2+, এটাও তোমরা জানো। আর হাইড্রোজেন আয়ন থেকে আমাদের বরাবরই কি উৎপন্ন হয় বলুন তো? পানি। এখন এই আয়নিক সমীকরণ থেকে আমরা বুঝবো আমাদের জারণ বিক্রিয়া এবং কি বলুন তো? বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কে দিবে? অক্সালেট আয়ন বিক্রিয়া পরে তার পরিবর্তন হচ্ছে কি বলুন তো? কার্বন ডাই অক্সাইড। ওকে, আমরা জানি বিক্রিয়া পরে যদি কারো জারণ মান বৃদ্ধি পায় তখন সে ইলেকট্রন কি করে বলতো? ত্যাগ করে। এবং এই যে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ, সেটা করে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। তাহলে আমাকে জানতে হবে এই কার্বন ডাই অক্সাইড যৌগটাতে কার্বনের জারণ মানটা কত, এবং একই সাথে অক্সালেট আয়নের কার্বনের জারণ মানটা কত। আমরা একটু বের করে শিখাই। কার্বন ডাই অক্সাইড যেটা একটা যৌগ, এবং সম্পূর্ণ যৌগের জারণ মানটা হচ্ছে কত বলতো? 0। তাহলে আমরা যেহেতু কার্বনের জারণ মানটা বের করবো, তাকে আমরা ধরবো হচ্ছে কত বলতো? এক্স। আর অক্সিজেনের জারণ মান হচ্ছে কত বলতো? -2 ইন্টু কত বলতো? 2। কেন? দুটি অক্সিজেন পরমাণু আছে। তাহলে আমাদের এখান থেকে এক্স এর মানটা হচ্ছে +4। এটা যারা বোঝাচ্ছে এই কার্বন ডাই অক্সাইড যোগে কার্বনের জারণ মান হচ্ছে +4। আমাদের কিন্তু আবার জানতে হবে এই অক্সালেট আয়নেও কার্বনের জারণ মানটা কত। যদি এটা একটা আয়ন, তাহলে সম্পূর্ণ আয়নের চার্জের মানটা হচ্ছে তাদের কি মান বলতো? জারণ মান। অক্সালেট আয়নের চার্জের মান হচ্ছে -2, তার মানে পুরো অক্সালেট আয়নের জারণ মানটা আমরা লিখতে পারবো -2। তাহলে যেহেতু আমরা এখান থেকে কার্বনের জারণ মানটা বের করবো, কার্বন পরমাণু কতটি বলতো? 2টি। দ্যাট মিন্স হচ্ছে 2x লিখবো। অক্সিজেন হচ্ছে কত বলতো? -2 ইন্টু কত বলতো? 4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে এক্স এর মানটা হচ্ছে প্লাস, কতটুকু বের হলো? +3। তার মানে এই অক্সালেট আয়নে কার্বনে জারণ মানটা হচ্ছে কতটুকু বলতো? +3। তাহলে কার্বনের জারণ মান +3 থেকে যেহেতু +4 হয়ে গেছে, তাহলে আমরা জারণ মান কি পাইছি বলতো? বৃদ্ধি পেয়েছে। আর জারণ মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ইলেকট্রন কি করা বলতো? ত্যাগ করা। যেহেতু জারণ মান 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে কার্বন পরমাণু একটি ইলেকট্রন কি করবে বলতো? ত্যাগ করবে। আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে বিক্রিয়াটাকে কি করা বলতো? সমতা করা। আমাদের বাম পাশে কার্বন পরমাণু হচ্ছে 2টি, এটাকে সমান করার জন্য আমরা এখানে 2 দ্বারা গুণ করব। তাহলে ওই পাশে কতগুলো কার্বন হবে? 2টা। এই যে আমাদের একটা ইলেকট্রন ত্যাগ করেছে, এটা কিন্তু আমাদের হিসাব করেছিল একটি কার্বন পরমাণুর জন্য। যেহেতু আমাদের এই পাশে কার্বন পরমাণু এখন 2টা, এই পাশে কার্বন পরমাণু কতটুকু বলতো? 2টি। 2টি কার্বন পরমাণু টোটাল ইলেকট্রন ত্যাগ করবে কতটুকু বলতো? আমরা চলে আসবো এবার বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া কে দিবে দেখুন তো? পারম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়া করার জিনিস হচ্ছে কত বলুন তো? ম্যাঙ্গানিজ কত প্লাস বলতো? 2। আচ্ছা,
তো এখানে আমাদের ম্যাঙ্গানিজ আয়রন মান হচ্ছে কতটুকু +7, এটা আমরা আগের উদাহরণগুলোতে পড়াইছিলাম। পার ম্যাঙ্গানিজ আয়নে ম্যাঙ্গানিজ আয়রন মান +7 আর বিক্রিয়া পরে তার অবস্থানটা হচ্ছে দেখো তো ম্যাঙ্গানিজ 2+, মানে +7 থেকে +2 হয়েছে, দ্যাট মিন্স তার জারণ মান হ্রাস পেয়েছে বা কমে গেছে। কতটুকু কমেছে? 5টা। তাহলে জারণ মান যদি 5টা কমে যায় তাহলে সে ইলেকট্রন গ্রহণ করে কতটুকু বলতো? 5টা। তাহলে পার ম্যাঙ্গানিজ আয়নে 5টা ইলেকট্রন গ্রহণ করে কি বলতো? ম্যাঙ্গানিজ 2+ আয়নে পরিণত হবে। আমাদের বিজারণ বিক্রিয়ায় আমাদের একটা জিনিস মনে রাখতে হয় বারবার, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়ায় বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকে ডান পাশে আমাদের তত মোল কি দিব বলতো? পানি দিতে হবে। যেহেতু আমাদের বাম পাশে 4টা কি আছে? অক্সিজেন পরমাণু আছে, এজন্য আমাদের ডান পাশে 4 মোল কি বলতো? পানি। এবং পানি দেওয়ার কারণে আমাদের হাইড্রোজেন সময় কিন্তু আবার বেড়ে 4 দুগুণে কতগুলো হয় বলতো? 8টা। এই 8টা হাইড্রোজেন আয়ন আমরা কি করবো বলতো? বাম পাশে আমরা অ্যাড করে দিব। আচ্ছা, তাহলে কি হলো? অক্সিজেন পরমাণু ছিল কতটুকু বলতো? 4টা, এই জন্য ডান পাশে 4 মোল পানি। 4 মোল পানি উৎপন্ন হওয়ার কারণে আমাদের এখানে হাইড্রোজেন হয়ে যায় কতগুলো বলতো? 8টা। সেটা আমরা আবার সমাধান করার জন্য বাম পাশে হাইড্রোজেনের 8টা হাইড্রোজেন দিয়ে দিব, কেমন? তো আমাদের জারণ বিক্রিয়া শেষ এবং বিজারণ বিক্রিয়া শেষ। উভয় বিক্রিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে 2টা, গ্রহণ করে কতগুলো বলতো? 5টা। ইলেকট্রন যদি আদান প্রদানটা আমরা সমান করতে চাই তাহলে 1 নং যে বিক্রিয়াটা আছে তাকে 5 দ্বারা গুণ করব এবং 2 নং বিক্রিয়াটাকে আমরা 2 দ্বারা কি করবো বলতো? গুণ করবো। মানে 5 দ্বারা গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10টা ইলেকট্রন, এখানে 2 দ্বারা গুণ করলে 5 দুগুণে কতগুলো ইলেকট্রন হবে? 10টা ইলেকট্রন। ইলেকট্রন আমাদের আদান প্রদানটা সমান হবে। 5 দ্বারা যখন গুণ করবো 1 নং কে, তাহলে কত? 5 C2 কত বলতো? O4 কত? -2 10 ইলেকট্রন এবং হচ্ছে কত? 10 মোল কার্বন ডাইঅক্সাইড। আর বিজারণ বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2 পার ম্যাঙ্গানেট আয়ন যোগ কত বলতো? 10টা ইলেকট্রন যোগ 8 দুগুণে কি বলতো? 16টা হাইড্রোজেন আয়ন। বিক্রিয়ার পরে কি বলতো? 2 ম্যাঙ্গানিজ কত প্লাস বলতো? 2 প্লাস 8 দুগুণে কত বলতো? 4 দুগুণে 8 মোল কি বলতো? এবার এই দুটা বিক্রিয়াকে আমরা যোগ করে দিব। যোগ করলে কি হবে বলতো? 5 C2O4 কত? -2 যোগ হচ্ছে 2 পার ম্যাঙ্গানেট আয়ন -10 ইলেকট্রন প্লাস 10 ইলেকট্রন, এটা কি বলতো? বাদ। যোগ হচ্ছে কি বলতো? 16টা হাইড্রোজেন আয়ন। বিক্রিয়া হচ্ছে 10 মোল কি বলতো? কার্বন ডাইঅক্সাইড। 2 মোল কি বলতো? পার ম্যাঙ্গানেট আয়ন, সরি ম্যাঙ্গানিজ 2+ এবং 8 মোল কি বলতো? আমাদের আয়নিক অবস্থায় বিক্রিয়াটা কিন্তু সমতা করা হয়ে গেছে। এখন আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে কি বলতো? আমাদের দর্শক আয়নগুলো আমরা নিয়ে আসবো। আমাদের হচ্ছে এবার প্রয়োজনীয় দর্শক আয়ন। আমাদের কিন্তু এবার দর্শক আয়ন 3টা, অর্থাৎ এখান থেকে আমাদের হাইড্রোজেন বাদ দিয়েছিলাম, এখান থেকে পটাশিয়াম, এখান থেকে কি বলতো? সালফেট। মানে সেই 3টা আয়ন, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে কি বলতো? পটাশিয়াম, একটা হচ্ছে কি বলতো? সালফেট। এগুলো কি করে পাই বলতো? আমাদের সরবরাহ করে পাই। ওকে, কিভাবে আমরা দর্শক আয়নগুলো সরবরাহ করব? আমাদের এখানে যারা ঋণাত্মক আয়ন তারা দর্শক আয়নের ধনাত্মক আয়নের সাথে যুক্ত হবে, আর এখানে যারা হচ্ছে ধনাত্মক আয়ন তারা দর্শক আয়নের কি বলতো? ঋণাত্মক আয়নের সাথে কি বলতো? যুক্ত হবে। তাহলে সেই নিয়ম অনুযায়ী অক্সালেট আয়ন যুক্ত হবে হাইড্রোজেনের সাথে, পারম্যাঙ্গানেট যুক্ত হবে কি বলতো? পটাশিয়ামের সাথে, হাইড্রোজেন যুক্ত হবে কার লগে বলতো? সালফারের সাথে। আমাদের যে আরেকটা টেকনিক ছিল সেটা হচ্ছে পদার্থ বিক্রিয়ায় এই আয়নগুলো যে ফরম্যাটে আছে বা যেভাবে আছে আমরা কিন্তু সরাসরি সেটা দেখে থেকে লিখে ফেলতে পারি। আমরা সেটাই করি। অক্সালেট আয়ন হিসেবে ছিল বলুন তো? অক্সালিক অ্যাসিড H2C2O4, যেটা কত মোল বলুন তো? 5 মোল। পারম্যাঙ্গানেট হিসেবে ছিল বলুন তো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তবে উনি হচ্ছে কত মোল বলুন তো? 2 মোল। আর হাইড্রোজেন আয়নটা কি হিসেবে ছিল বলুন তো? সালফিউরিক অ্যাসিড। আমরা লিখতে পারি কি বলুন তো? আমাদের সালফিউরিক অ্যাসিড। এখানে 16 থাকলে এখানে 8 দুগুণে কত বলুন তো? 16। এবার আসেন হচ্ছে আমাদের উৎপাদিত আমাদের এই জায়গাটা খালি, মানে সেটা আমাদের যে স্বাভাবিক নিয়ম, ধনাত্মক আয়ন দর্শক আয়ন ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে। আসুন, যেহেতু এখানে আছে 10 মোল কি বলুন তো? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি কোনো আয়ন না, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে সরাসরি লিখে ফেলবো। এবার আসেন ম্যাঙ্গানিজ 2+, উনি যেহেতু ধনাত্মক, তার সাথে আমাদের ঋণাত্মক কি বলতো? সালফেট যুক্ত হবে। যুক্ত হলে কি উৎপন্ন হবে বলুন তো? ম্যাঙ্গানিজ সালফেট। ম্যাঙ্গানিজ যোজনীয় 2, সালফেট যোজনীয় 2, 2 দিয়ে কি বলতো? বাদ। এরপর হচ্ছে আমাদের 8 মোল কি বলুন তো? পানি। সর্বশেষ আমাদের মনে আছে আমাদের পটাশিয়াম এবং সালফেট মিলে আমাদের আরেকটা যৌগ উৎপন্ন করবে, সেটার নাম হচ্ছে পটাশিয়াম। ওকে,
আমাদের মোটামুটি হচ্ছে বিক্রিয়াটা সমাপ্ত করা শেষ। তবে একটু লক্ষ্য করো, যে সকল বিক্রিয়ায় বিজারক পদার্থ হাইড্রোজেন দিয়ে শুরু হবে, আবার বলছি, যে সকল বিক্রিয়ায় বিজারক পদার্থ কি দিয়ে শুরু হবে, হাইড্রোজেন দিয়ে শুরু হবে, আমাদের বিক্রিয়া শেষ করার পর আমরা হাইড্রোজেন গুলো একটু চেক করতে হবে। তো আবার চেকটা কিভাবে করবে আবার দেখান তো হচ্ছে, আচ্ছা এখানে দেখো তো সালফারেজ কত মোল আছে বলো তো, 8 মোল। আমাদের উৎপাদের পানীয় কত মোল বলো তো, 8 মোল। স্বাভাবিক যতগুলো আমরা বিক্রিয়া করি, সালফারেজ যত মোল থাকে আমাদের উৎপাদের পানীয় কি তত মোল। কিন্তু এই পাশে দেখো তো বাম পাশে আবার অক্সালিক অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে এখানে কিন্তু আবার 5 মোল হাইড্রোজেন আছে। তাহলে তুমি দেখো তো বাম পাশে টোটাল আমাদের হাইড্রোজেন কত মোল আছে, 5, আর এখানে হচ্ছে 8, টোটাল কত মোল, 13 মোল। আর এখানে ডান পাশে টোটাল আমাদের হাইড্রোজেন হচ্ছে কত মোল বলো তো, 8 মোল। তাহলে যেহেতু বাম পাশে আমাদের কিন্তু 5 মোল হাইড্রোজেন এখন বেশি আছে, এই জিনিসটাকে আমরা যদি ব্যালেন্স করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে জানেন, এই সালফারিক অ্যাসিড থেকে এখানে যেহেতু 8 মোল সালফারিক অ্যাসিড আছে, আমরা যেটা মনে রাখবো এই 8 মোল সালফারিক থেকে এখানে যে 5 মোলটা আমরা পেয়েছি এটা বাদ দিয়ে দিব। বাদ দিলে আর কত থাকবে বলতো, 3 মোল। আবার বলছি, উভয় পাশে হাইড্রোজেন মোল সংখ্যা সমান করার জন্য সালফারিক কত মোল ছিল বলতো, 8 মোল। কিন্তু এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড উৎপন্নকারী যে 5 মোল হাইড্রোজেনটা আসলো সেটা আমরা কি করে দিব বলতো, বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমাদের কি হয় দেখেন তো এবার, এই যে 8 আছে, 8 এর পরিবার 8 থেকে আমরা যদি 5টা বিয়োগ করে দিই আর কত থাকবে বলুন তো, 3। তাহলে এই 3টা কিন্তু তোমরা প্রথমে কিন্তু 3 আমাদের ছিল না। 3টা আমরা কিভাবে পাইলাম বলুন তো, এই যে দেখেন এই 3টা প্রথমে কিন্তু আমাদের ছিল না, আমাদের ছিল কিন্তু এখানে কত বলো তো, 8। জাস্ট 3টা কিভাবে মনে রাখবেন, আমাদের উভয় পাশে কি বলুন তো হাইড্রোজেন সংখ্যা সমান করার জন্য আমরা ওই সালফারিক অ্যাসিড 8 মোল থেকে এখানে যে অক্সালিক অ্যাসিডটা ছিল এখানে 5 মোল অক্সালিক থাকার কারণে এই 8 থেকে আমরা 5 বিয়োগ করব, সর্বশেষ কত লিখবো বলো তো। তো এটা কাদের জন্য মনে রাখবা, যাদের শুরুতে কি হবে, যে সকল বিজারক পদার্থ শুরু হবে হাইড্রোজেন দিয়ে তাদের ক্ষেত্রে দেখবে হচ্ছে সর্বশেষ লাইনে গিয়ে আমরা হাইড্রোজেনটা চেক করবো। আচ্ছা, আমাদের বিক্রিয়া সমাধা করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওই যে আমাদের উৎপাদের জায়গাটা যেটা খালি আছে সেটা আমরা এখান থেকে দেখে দেখে এখানে আমরা কি করবো বলতো, ফিল আপ করবো। তাহলে এখানে কি কি আছে বলুন তো, আমাদের কার্বন ডাইঅক্সাইড, এখানে আছে কি বলুন তো ম্যাঙ্গানিজ সালফেট, যোগ হচ্ছে কি বলুন তো আমাদের পানি, এবং সর্বশেষ হচ্ছে কি বলতো আমাদের পটাশিয়াম। এই হলো আমাদের এই বিক্রিয়া কি বলতো, সমবাহিত সমীকরণ। এবার আমরা দেখো তো হচ্ছে পরবর্তী আমরা বিক্রিয়াটাতে আসি। সবকিছু একই রকম ভাবে, শুধুমাত্র আমাদের অক্সালিক অ্যাসিডের জায়গায় আমাদের এবার আসবে হাইড্রোজেন পারঅক্সাইড। আমরা হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে এবার কাজ করব। তারপর দেখেন H2O2, যার নাম হচ্ছে কি বলুন তো, হাইড্রোজেন পারঅক্সাইড। একদম একই রকম ভাবে যেহেতু এই বিজারক পদার্থটা কি দিয়ে শুরু হয়েছে বলুন তো, হাইড্রোজেন দিয়ে শুরু হয়েছে, তাহলে দেখো তো আমাদের আগের বিক্রিয়ার মতো করে আমাদের অনুরূপ কাহিনীগুলো আসবে। ওকে, আমরা শুরু করে দিই তাহলে। এবার প্রথমে আমাদের যেটা হবে সেটা হচ্ছে পদার্থ বিক্রিয়া। তোমরা খেয়াল করে সবগুলো দেখবে আগেরটার অনুরূপে আসবে। পদার্থ বিক্রিয়া কে কে আছে তাহলে আমাদের এখানে, এবার হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড যোগ হচ্ছে কি বলুন তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ হচ্ছে কি বলুন তো সালফিউরিক অ্যাসিড। এবার হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে কত সালফিউরিক অ্যাসিড। আমরা উৎপাদের জায়গাটা প্রথমে কি রাখবো বলতো, খালি রাখবো। এবার চলে আসবে আমাদের কি বলুন তো আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ, ওকে। এখান থেকে আমাদের হাইড্রোজেন বাদ দিতে হবে। দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের দুটো অংশ, একটা ধনাত্মক একটা কি বলতো ঋণাত্মক। এখান থেকে যদি দুটো হাইড্রোজেন বাদ দেওয়া হয় তাহলে আমরা পাবো O2 কত মাইনাস বলতো 2 মাইনাস, যেটাকে বলা হয় পারঅক্সাইড আয়ন। কি আয়ন? পারঅক্সাইড আয়ন। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমরা যখন হাইড্রোজেনটা বাদ দিয়ে দিব তখন হচ্ছে O2 কত মাইনাস 2 মাইনাস, যোগ এখান থেকে পটাশিয়াম বাদ দিলে আমরা পাবো হচ্ছে পার ম্যাঙ্গানেট কি বলতো আয়ন, এবং সালফারিক থেকে সালফেটটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আয়ন। ওকে, এবার বিক্রিয়ার পরবর্তী অবস্থা, পারঅক্সাইড আয়ন থাকলে বিক্রিয়ার পর আমাদের উৎপন্ন হয় কি বলুন তো অক্সিজেন। এটা আমাদের ফিক্সড। পারঅক্সাইড আয়ন থাকলে বিক্রিয়ার পর হচ্ছে কি বলুন তো অক্সিজেন মুক্ত মৌল। আর পার ম্যাঙ্গান আয়ন থাকলে আমাদের হয় কি বলুন তো ম্যাঙ্গানিজ 2 প্লাস, হাইড্রোজেন আয়ন থাকলে সেটা উৎপন্ন করা কি বলুন তো পানি।
এবার এখান থেকে আমরা চলে আসবো আমাদের জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। ওকে, পার অক্সাইড আয়ন বিক্রিয়া পর হয়ে গেছিল কি বলুন তো? অক্সিজেন মুক্ত মূল। আর মুক্ত মূলের যার মান অলওয়েজ হচ্ছে কত বলতো? শূন্য। মুক্ত মূলের যার মানটা হচ্ছে আমাদের কতটুকু বলুন তো? শূন্য। তাহলে আমাকে জানতে হবে এই পার অক্সাইড আয়নে আমাদের অক্সিজেনের যার মানটা কত। তোমরা যেটা ভুল করে ফেলো সেটা হচ্ছে তুমি পুরোটাই -2 ধরে কাজ করে ফেলো। এখানে কিন্তু দুইটা অক্সিজেন পরমাণু, আমাদের হিসাব হবে একজন অক্সিজেন পরমাণুর জন্য। আমরা লিখতে পারি পার অক্সাইড আয়ন, এটা যেহেতু সম্পূর্ণ আয়নের যার মান কত বলো তো? তাহলে -2। তাহলে অক্সিজেন পরমাণু যেহেতু দুইজন, তাহলে আমরা লিখতে পারবো 2x -2, দ্যাট মিনস হচ্ছে x কত বলো তো? -1। তার মানে এটা পার অক্সাইড আয়ন হিসেবে তার যার মান ছিল -2। যখন আমি শুধু অক্সিজেন হিসাব করবো তখন কিন্তু তার যার মান হচ্ছে কত বলুন তো? -1। মাইনাস কত বলুন তো? 1। তাহলে এই পার অক্সাইড আয়নে অক্সিজেনের যার মান হচ্ছে -1। -1 থেকে কত হচ্ছে বলো তো? 0। -1 থেকে 0 তার মানে কিন্তু যার মান বৃদ্ধি পেয়েছে। কতগুলো বৃদ্ধি পেয়েছে? 1টি। তার মানে হচ্ছে সে 1টি ইলেকট্রন কি করে বলো তো? ত্যাগ করে। কিন্তু লক্ষণীয় হচ্ছে এই পাশে আমাদের অক্সিজেন পরমাণু দুটি, এই পাশে কিন্তু আমাদের অক্সিজেন পরমাণু কতটি বলো তো? দুটি। তাহলে একজন অক্সিজেন পরমাণু যদি 1টি ইলেকট্রন ত্যাগ করে, দুইজন অক্সিজেন পরমাণু টোটাল 2টি ইলেকট্রন কি করে বলো তো? এটাকে আমরা 1 নম্বর দিলাম। এরপর আমরা চলে আসবো আমাদের কি বলুন তো? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। আচ্ছা, আগের মতো করে পার ম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়া পর হচ্ছে কত বলতো? ম্যাঙ্গানিজ 2+। এখানে ম্যাঙ্গান যার মান ছিল কত বলতো? +7। +7 থেকে +2 হয়েছে, তার মানে যার মান কমছে। কতগুলো কমছে? 5টা। এর জন্য সে 5টা ইলেকট্রন কি করবে বলতো? গ্রহণ করবে। আর বিজারণ বিক্রিয়া বাম পাশে যেহেতু 4টা অপশন আছে, আমরা ডান পাশে দেখবো কত বলতো? 4 মোল কি বলতো? আচ্ছা, এখানে যখন 4 মোল পানি উৎপন্ন হবে তাহলে ডান পাশে আমাদের লিখতে হবে 8টা হাইড্রোজেন আয়ন। কেমন? এটা হচ্ছে আমাদের 2 নং বিক্রিয়া। এবার দেখো তো ইলেকট্রন আদান প্রদান সমান করার জন্য আমাদের 1 নং বিক্রিয়াকে 5 দ্বারা, 2 নং বিক্রিয়াকে আমরা কত দ্বারা গুণ করবো বলতো? 2 দ্বারা গুণ। আগের বিক্রিয়াটার মতো 5 দ্বারা গুণ করলে 5 O2 কত? -2 -10 ইলেকট্রন। তাহলে এখানে আমাদের কি হবে বলুন তো? 5 মোল অক্সিজেন। আর 2 নং বিক্রিয়াকে যদি আমরা 2 দ্বারা গুণ করতেছি তাহলে 2 পার ম্যাঙ্গানেট কি বলুন তো? আয়ন 10টা কি বলুন তো? ইলেকট্রন। 8 দুগুণে 16টা কি বলতো? হাইড্রোজেন আয়ন। বিক্রিয়া পর হচ্ছে আমাদের 2 ম্যাঙ্গানেজ 2+, 8 মোল কি বলুন তো? পানি। ওকে, তাহলে আমাদের হচ্ছে দুইটা বিক্রিয়া আমরা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা কি করবো বলতো? যোগ করব। যোগ করলে কত? 5 O2 কত? -2 Mn কত বলতো? O4 মাইনাস যোগ কত বলতো? 16টা কি আয়ন বলতো? হাইড্রোজেন আয়ন। 5 মোল অক্সিজেন, 2 মোল ম্যাঙ্গানিজ 2+, এবং হচ্ছে কত বলতো? 8 মোল কি বলতো? পানি। এবার আমাদের অনুরূপ ভাবে আমরা হচ্ছে এবার দর্শক আয়নগুলো আমরা কি করবো বলতো? সংগ্রহ করবো। তাহলে প্রয়োজনীয় দর্শক আয়ন। এখানেও কিন্তু দর্শক আয়ন আমাদের 3টা। কে কে? হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং কি বলুন তো? সালফেট আয়ন। কি করে পাই বলুন তো? সরবরাহ করে পাই। আচ্ছা, সরবরাহ করবো কিভাবে? এখানে দেখো তো বিক্রিয়া কতগুলো আয়ন আছে বলতো? 3টা। তাহলে পদার্থ বিক্রিয়া আমাদের যৌগ কতগুলো? আমাদের 3টা। এই 3টা আয়নকে আমরা আমাদের পদার্থ বিক্রিয়া অনুসারে লিখে ফেলবো। আমি পার অক্সাইড আয়ন কি হিসাবে আছে বলুন তো? হাইড্রোজেন পার অক্সাইড, উনি কত মোল? 5 মোল। পার ম্যাঙ্গানেট কি হিসাবে আছে বলতো? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটা কত মোল বলতো? আমাদের 2 মোল, লিখবো 2 মোল। আর হাইড্রোজেনের আমাদের কি হিসাব আছে বলুন তো? সালফিউরিক অ্যাসিড। কি অ্যাসিড? সালফিউরিক। কত দ্বারা গুণ করবো আমরা? যেহেতু এখানে 16টা হাইড্রোজেন আছে তাহলে এটাকে আমরা 8 দ্বারা গুণ করলে 8 দুগুণে 16। আচ্ছা, উৎপাদে দেখো তো যেটা খালি আছে, তাহলে আমাদের ওই যে দর্শক আয়নকে আমরা সরবরাহ করবো কিভাবে? ধনাত্মক যুক্ত হবে ঋণাত্মকের সাথে, ঋণাত্মক যুক্ত হবে ধনাত্মকের সাথে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 5 অক্সিজেন যেহেতু মুক্ত মল, তাহলে এটা আমরা ডিরেক্ট লিখে ফেলবো। আর ম্যাঙ্গানিজ যেহেতু ধনাত্মক, সে যুক্ত হবে ঋণাত্মক সালফেটের সাথে। তার মানে এখানে উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ সালফেট। কত মোল? 2 মোল। তারপর কত বলো তো? 8 মোল পানি।
সর্বশেষ তোমাদের মনে আছে আমাদের আরেকটা প্রোডাক্ট আসবে, পটাশিয়াম এবং সালফেট সংযুক্ত, পটাশিয়াম সালফেট। এখানেও আগের কাহিনী, আমাদের বিজ্ঞানের শুরু হয়েছে দেখো তো হাইড্রোজেন পারঅক্সাইড, মানে বিজারক পদার্থটা শুরু হয়েছে কি দিয়ে বলো তো, হাইড্রোজেন দিয়ে। তবে সর্বশেষ লাইনে আমরা হচ্ছে হাইড্রোজেনটা ব্যালেন্স করবো। লক্ষণীয় দেখো তো হচ্ছে তোমরা দেখো, এখানে দেখো তো 8 মোল সালফারিক অ্যাসিড, এই জন্য পানির কত মোল উৎপন্ন হচ্ছে বলো তো 8 মোল, এটা স্বাভাবিক। কিন্তু দেখো তো এই হাইড্রোজেন পারঅক্সাইড গঠনকালে আমাদের কিন্তু এখানে আরো 5 মোল কি আছে বলো তো হাইড্রোজেন। তাহলে বাম পাশে টোটাল আমাদের হাইড্রোজেন হচ্ছে কতগুলো বলো তো 13 মোল, আর ডান পাশে হচ্ছে আমাদের টোটাল কত মোল বলো তো 8 মোল। তো যেহেতু এখানে 5 মোল বেশি আছে, তো এটাকে আমরা কিভাবে ব্যালেন্স করা শিখাতে বলছিলাম বলো তো, জাস্ট হচ্ছে এখানে দেখো তো সালফারিক অ্যাসিড যে 8 মোল ছিল, এই 8 থেকে আমাদের এই হাইড্রোজেন পারঅক্সাইড যে উৎপন্ন হয়েছিল 5 মোল, এই 8 থেকে আমরা 5টা বিয়োগ করব। 8 থেকে 5টা বিয়োগ করে দিলে আমাদের কত হবে বলুন তো 3। তাহলে আমাদের এখানে মনে করি এটা কত হবে বলো তো 3। আগেটাও খেয়াল করছো কিনা দেখো তো, আগেটাও কিন্তু এখানেই 8 এর জায়গায় লাস্ট পর্যন্ত কতটুকু আসছে বলুন তো 3, এখনো কতটুকু বলবো 3, একই নিয়ম। ঠিক আছে, তাহলে অক্সালিক অ্যাসিড দিয়ে যেরকম আমরা পড়েছিলাম, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পড়ানোর পরে কিন্তু আমাদের একই অবস্থা আসছে। কেমন? সর্বশেষ যে কাজটা আমাদের করতে হবে, যে উৎপাদের যে জায়গাটা আমাদের খালি আছে সেটাকে আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। কিভাবে? এই লাস্ট টাইমে আমাদের যে উৎপাদগুলো আমরা পেয়েছিলাম সেগুলোকে দেখে দেখে মূল সংখ্যা বাদ দিয়ে আমরা লিখবো। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি বলুন তো, অক্সিজেন, তারপর হচ্ছে কি বলুন তো ম্যাঙ্গানিজ সালফেট, তারপর হচ্ছে কি বলুন তো পানি, এবং হচ্ছে কি বলুন তো পটাশিয়াম কি বলুন তো। ওকে, তাহলে এই বিক্রিয়াটা আমাদের সমাধা করা শেষ। আমরা এই নিয়মের আরেকটা পড়বো, সেটা হচ্ছে দেখো তো কোথায়, আচ্ছা, শুধুমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড জায়গায় আমাদের নতুন করে আসবেন। দেখো তো এখন যেটা আমরা লিখবো সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। H2 কত বলুন তো, হাইড্রোজেন সালফাইড। একই রকম ভাবে আমরা একটু শুরু করছি। ওকে, তাহলে আমাদের ধারাবাহিক নিয়মে পদার্থ বিক্রিয়া, পদার্থ বিক্রিয়া প্রথম হচ্ছে বিজারক পদার্থ হাইড্রোজেন সালফাইড, তারপর হচ্ছে দেখো তো জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং সর্বশেষ হচ্ছে কি বলুন তো অম্লীয় দ্রবণ কি বলুন তো সালফিউরিক অ্যাসিড। এবং উৎপাদের জায়গাটা আমরা কি রাখবো বলো তো, খালি রাখবো। এবং আমরা এখান থেকে চলে আসবো আমাদের আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ, এখানে যে হাইড্রোজেন সালফারটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে যদি 2টা হাইড্রোজেন বাদ দেওয়া হয় তাহলে সালফার হচ্ছে 2 মাইনাস হবে, যেটাকে আমরা বলি সালফাইড আয়ন। সালফাইড, তাহলে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন বাদ দিলে সালফাইড, সালফাইড আয়ন। এখান থেকে পটাশিয়াম বাদ দিলে হচ্ছে কি বলুন তো পারম্যাঙ্গানেট আয়ন। এখান থেকে সালফেট বাদ দিলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আয়ন। আর যেটা মনে রাখতে হবে, বিক্রিয়ার শেষ অবস্থা হাইড্রোজেন সালফার আয়ন বা হাইড্রোজেন সালফাইড থাকলে বিক্রিয়া হচ্ছে সালফার মুক্ত মোল, সালফার মুক্ত মোল আমাদের উৎপন্ন হয়। তাহলে সালফাইড আয়ন থেকে সালফার মুক্ত মোল, পারম্যাঙ্গানেট আয়ন থেকে উৎপন্ন হয় হচ্ছে কত বলতো ম্যাঙ্গানিজ 2 প্লাস, আর হাইড্রোজেন আয়ন থেকে আমাদের উৎপন্ন হবে কি বলুন তো পানি। এখান থেকে চলে আসে আমাদের জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া এটা খুবই সহজ। দেখো তো সালফার কত ছিল 2 মাইনাস, আর বিক্রিয়া সালফারটা হচ্ছে মুক্ত মোল। এখানে খুব সহজ, -2 থেকে 0 হয়েছে, অর্থাৎ এখানে সালফারের যার মান -2, এখানে কিন্তু সালফারের যার মান হচ্ছে কত বলতো 0। -2 থেকে যে 0 হয়ে গেল, তার মানে তার যার মান বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে? 2টা। তার মানে সে 2টা ইলেকট্রন কি করছে বলতো, এটাকে আমরা 1 নং দিলাম। এবার আমরা চলে আসবো আমাদের কি বলুন তো বিজারণ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ বিক্রিয়া কি হবে দেখো তো, আর ম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়া করা হচ্ছে কত ম্যাঙ্গানিজ 2 প্লাস। এখানে ম্যাঙ্গানিজ যার মান ছিল +7, বিক্রিয়া করা কতটুকু হচ্ছে বলতো আমাদের +2। তার মানে জারণ মান কি হয়েছে বলতো কমছে, কতগুলা কমছে 5টা। তাহলে সে 5টা ইলেকট্রন কি করবে বলতো গ্রহণ করবে। আর বিজারণ বিক্রিয়া বাম পাশে যেহেতু 4টা অপশন আছে, তাহলে ডান পাশে আমাদের হচ্ছে 4 মোল কি বলুন তো পানি, 4 মোল কি বলুন তো পানি। আর পানি যখন 4 মোল উৎপন্ন হবে তখন আবার আমাদের হাইড্রোজেন সংখ্যা কতগুলো বেড়ে যায় 8টা।
এটাকে সমান করার জন্য আমাদের বাম পাশে দিতে হবে হাইড্রোজেন আয়ন। এটাকে আমরা দিলাম 2 নং বিক্রিয়া। লক্ষ্য করো ইলেকট্রন ত্যাগ করছে কতটুকু, 2টা, গ্রহণ করছে কতটুকু বলো তো, 5টা। তাহলে ব্যালেন্স করার জন্য আমরা 1 নং বিক্রিয়াটাকে 5 দ্বারা গুণ, 2 নং বিক্রিয়াটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কি হয় দেখো তো, 5 সালফার 2 মাইনাস 10 ইলেকট্রন, আর এখানে হচ্ছে কত বলুন তো, 5s। 2 নং বিক্রিয়াটাকে আমরা গুণ করছিলাম 2 দ্বারা, তাহলে 2 পার ম্যাগনেট আয়ন 10টা ইলেকট্রন যোগ কত বলুন তো, 8 দুগুণে 16টা হাইড্রোজেন আয়ন। বিক্রিয়া করা হবে কত, 2 ম্যাঙ্গানিজ 2 প্লাস 8 মোল কি বলুন তো। এবারে দুটো বিক্রিয়াকে আমরা কি করে দিব বলতো, যোগ করবো। যোগ করলে কি পাওয়া যাবে বলুন তো, 5 সালফার 2 মাইনাস 2 পার ম্যাঙ্গানেট আয়ন মাইনাস 10 ইলেকট্রন, 5টা ইলেকট্রন কি বলতো বাদ, 16টা হাইড্রোজেন আয়ন। বিক্রিয়া পর হচ্ছে 5 মোল সালফার 2 ম্যাঙ্গানিজ 2 প্লাস এবং হচ্ছে 8 মোল কি বলুন তো। তাহলে আমাদের আয়নিক অবস্থায় আমাদের কিন্তু সমতা হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দর্শক আয়ন সরবরাহ করতে হবে। তাহলে আগের মতো করেই প্রয়োজনীয় কি বলুন তো, দর্শক আয়ন কি কি, এখানে কিন্তু 3টা আয়ন, হাইড্রোজেন, পটাশিয়াম এবং কি বলতো সালফেট। তাহলে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং কি বলুন তো সালফেট আয়ন কি করি বলুন তো, সরবরাহ করে পাই। ওকে, আমাদের যে টেকনিকটা ছিল, এখানে বিক্রিয়ক 3জন ছিল, আমাদের পদার্থ বিক্রিয়ক কজন বলতো, 3জন। আমাদের এই আয়নগুলোকে আমরা দেখে দেখে লিখে ফেলবো। শুরুতে সালফার 2 মাইনাস ছিল কি বলতো হাইড্রোজেন, হাইড্রোজেন কি বলতো সালফাইড, কত মোল, এটা হচ্ছে 5 মোল। আর পার ম্যাঙ্গানেট হিসেবে ছিল বলতো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, কত মোল, 2 মোল। আর হাইড্রোজেন হিসেবে ছিল বলতো সালফিউরিক অ্যাসিড, তার মানে হচ্ছে এখানে আসবে আমাদের 8 মোল কি বলতো সালফিউরিক অ্যাসিড। আর বিক্রিয়া পরে এখানে খালি, আর এখানে আমরা কিভাবে ফিল আপ করবো, ধনাত্মক আয়ন শুধু ঋণাত্মক আয়ন সাথে যুক্ত হবে। সালফার যেহেতু মুক্ত মোল, তাহলে সেটা যেভাবে আছে সেভাবে লিখবো। আর ম্যাঙ্গানিজ 2 প্লাস কার সাথে যুক্ত হবে বলতো, সালফার সাথে যদি যুক্ত হয় তাহলে ম্যাঙ্গানিজ সালফেট। আর 8 মোল কি বলুন তো পানি, এবং সর্বশেষ পটাশিয়াম এবং সালফেট মিলে কি হবে বলতো পটাশিয়াম। আমাদের বিক্রিয়া করা কিন্তু শেষ। ওইটা আমাদের যে পুরোনো কথাটা সেটা হচ্ছে কি বলুন তো, আমাদের বিজারক পদার্থে, এই যে বিজারক পদার্থটা কি দিয়ে শুরু হয়েছিল বলুন তো, হাইড্রোজেন দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে বলতো, হাইড্রোজেন দিয়ে। সর্বশেষ আমরা কি করবো, হাইড্রোজেনটা একটু কি করবো, চেক করবো। তো চেকটা আমরা যদি করি, দেখেন এখানে আমাদের সালফারিক 8 মোল, পানি কত মোল বলতো 8 মোল, ঠিক আছে। কিন্তু এই পাশে দেখো তো আরো 5 মোল হাইড্রোজেন আছে। আমরা যে কাজটা করি, এই 8 থেকে 5টা বিয়োগ করে দিন, আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে 8 থেকে যদি আমরা 5টা বিয়োগ করি, তাহলে এই 8 থেকে আমরা 5টা যদি বিয়োগ করে দিই এখানে, তাহলে কত মোল থাকবে শেষ পর্যন্ত, আমাদের থাকবে হচ্ছে 3 মোল। 3 মোল কি থাকবে বলতো, থাকবে। তাহলে সব একই একই রকম ভাবে আমাদের হচ্ছে বিজারক বিজারক পদার্থ যেহেতু হাইড্রোজেন দিয়ে শুরু হয়েছিল, এই 3টা বিক্রিয়া দেখো ধারাবাহিক ভাবে 8 মোল সালফার ছিল, তারপর সেখান থেকে আমরা 5 মোল বিয়োগ করার পর সর্বশেষ কত মোল থাকে বলো, 3। এবার হচ্ছে আমাদের এই উৎপাদের যে জায়গাটা আছে সেটা আমরা কি করবো বলতো, ফিল আপ করবো এখান থেকে দেখে দেখে। কি লিখতে বলুন তো, সালফার ম্যাঙ্গানিজ সালফেট, মনে রাখতে মোল সময় কিন্তু এখানে লেখা যাবে না, পদার্থ বিক্রিয়া কিন্তু আমরা বিক্রিয়াটাকে সমতা করে নিই। তাহলে ম্যাঙ্গানিজ সালফেট, পানি এবং সর্বশেষ হচ্ছে কি বলুন তো পটাশিয়াম। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের খুব সহজে কিন্তু আমরা কিন্তু এই বিক্রিয়াগুলোকে সমতা করতে পারি।